রাখাল কান্দে, এতক্ষণ রাখাল খেলে হাসিছে, এবার রাখাল কান্দতেছে। ওমর ফারুক বলে কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দার নামাজ পড়ি। তো বারান্দার নামাজ পড়ে সামনে কাতারে কেমনে দেখবো? ওমর ফারুক বললে জায়গা পরিবর্তন করো। রাখাল বলে না, মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবীরা নামাজ পড়ে, সেখানে আমার মতন রাখালের যাওয়ার জায়গা আছে? ওমর ফারুক বলতেছে পাগলা নাকি? মসজিদে দামি দামি আর তুমি কম দামি, এই কথাটা তোমাকে কে বলেছে? টেজের উপরে বসে হুজুর ওয়াজ মারতেছে, হুজুর দামি, আর খেলার উপর বসে যারা ওয়াজ শুনতেছে তারা কম দামি, এ কথা তোমাদের কে বলেছে? অনেক বক্তাকে জাহান্নামের তক্তা বানানো হবে। জোরে কোন কথা ঠিক না? অনেক বক্তাকে জাহান্নামের তক্তা বানানো হবে, তক্তা। এই যে সেদিন আমার অ্যাক্সিডেন্ট হলো, আমি ফেসবুকে দিয়েছি, হ্যাঁ, সবাই গাড়ির দিকে তাকায় বলে হুজুর বাসে নাই, অথচ হুজুর বাসে আছে, গাড়ি শেষ। বাসে মারছে, ট্রাকে মারছে, একটা না দুই দিক থেকে মারছে, চ্যাপটা, অথচ হুজুর মরল না। আমি দেখলাম তিন কারণ। এক নম্বর কারণ হলো 1 তারিখ আমার অ্যাক্সিডেন্ট, 2 তারিখ আমার বেতন দেওয়া লাগবে, দেওয়া লাগে দেওয়া। আমার এতিমখানা আছে, মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা আছে, আপনার গেলে দেখবেন। মহিলা মাদ্রাসা বর্তমানে 3 তলা, আর ছেলেদের মাদ্রাসা 200 শতক জায়গার উপর নির্মিত। পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা আমি গ্রহণ করি না। ওয়াজ করে যে টাকা পাই সেই টাকা দিয়ে এতিমখানা মাদ্রাসা চলাই। আমার বেতন দেওয়ার আগের দিন অ্যাক্সিডেন্ট করছি। আমি যদি মরিয়া যাইতাম, ওদেরকে বেতন কে দিত? বাবুর্চি আছে, হুজুর আছে, কারি আছে, মৌলানা আছে, হাফেজ আছে, সবগুলোকে বেতন দেওয়ার প্রত্যেক মাসের মাদ্রাসা তৈরি করার পর থেকে প্রতি মাসের 2 তারিখে আমি বেতন দিই। অ্যাক্সিডেন্ট কয় তারিখে? আর 2 নম্বর কারণ হলো আমার মা এখনও বেঁচে আছে। আমার বাবা মারা গেছে 2018 সালে, আমি জানাজা করছি। মা তখন থেকে বলে বাবা আমি মরলে আমার জানাজা করবে। আমি বললাম মা কে কখন মরবে এটা তুমি জানো? হয়তো তোমার আগে আমার মরণ হলো, মা খয়ে আমি বেঁচে থাকতে তুই কেমনি মরবি? আমি সবসময় দোয়া করবো আল্লাহ যেন তোর হায়াত বেড়ে দেয়। আমি চিন্তা করলাম মায়ের দোয়া তো আল্লাহ ফেরত দেবে না, দেবে ফেরত? আমার মা এখনো মরেনি, তাই মরি কেমনে? 3 নম্বর কারণ হলো আল্লাহ আমাকে কোনো ছেলে দেয়নি, 3টা মেয়ে দিয়েছে। আমার 2 মেয়ের বিয়ে হয়েছে, ওরা 2 জন মেয়ে বড়, ওরা তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত তো পড়ে। আর আমার যে ছোট মেয়ে বেটা চাইছিলাম, এর কিন্তু 15 বছর অপেক্ষা করার পরে আবার চান্স দিয়েছিলাম বেটা, কিন্তু আল্লাহর যে কি মক্কর ভাই, আবার একটা বেরিয়ে দিয়েছে। আমি চিন্তা করলাম বেটা হলে করে হাফেজ আলেম বানাতাম, তো বেটা তো হয় না। কি হয়েছে? পরে আমি তানজিমুল উম্মাহ মাদ্রাসায় ভর্তি করে দিছি, ও এখন হেফজে পড়তেছে। ওই সবসময় কোরআন পড়ে আর বাপের জন্য দোয়া করে। ভাইজান শোনেন, তক্তা রে তক্তা, তক্তা। আর যারা খেলে বসে শুনতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে সম্মানিত যার কলিজার মধ্যে আল্লাহর ভয়। তুমি 1টা 2টা বলতে ওয়াজ করবা, 50-60 হাজার টাকা লিয়ে দেয়, ঘুম পেড়া ফজরের জামাত মিস করবা, নামাজ পড়লে হবে না, জামাত পড়া লাগবে। আমি বক্তারা নামাজ পড়ে না এ কথা বলতেছি না, কিন্তু জামাত করে না। রাসূল বলেছেন 2 ওয়াক্তর জামাত ফেল করলে এ আস্তে আস্তে মুনাফিক হয়ে যাবে। একটা হলো এশা, আর একটা কি কথা কন না কেন, একটা ফজর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন রাখাল ভাই তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমার কে বুঝাইলো? আল্লাহর আইন হলো যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয় সে সবচাইতে সম্মানিত হয়। যদি ওমরকে দেখবার চাও তো এখন সামনে কাতারে যাওয়া লাগবে। রাখাল বলতেছে তাহলে এশার নামাজ পড়ে আজকের বাড়িতে যাব না। ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে তাহলে ফজর সামনে কাতারে পাওয়া যাবে, এই জন্য এশা পড়ে আমি থাকবো, ফজরের নামাজ সামনে কাতারে পড়ার চেষ্টা করব। ওমর ফারুক বললেন রাখাল বলো তো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা এক জাতি আর আকাশে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু 2 ওয়াক্ত লম্বা কেন? একটা হলো এশা থেকে ফজর আর একটা হলো ফজর থেকে জোহর। এই 2 ওয়াক্ত 2 সময় লম্বা কেন? আজকে ওয়াল আসর, আসর মানে সময়। তাহলে এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন?
রাখাল বলতেছে আমি জানি না। ওমর ফারুক বললেন ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, ওই সময়ের মধ্যে তুমি চাকরি করবা, ওই সময়ের মধ্যে তুমি ব্যবসা বাণিজ্য করবা, ওই সময় খেতে খামারে কাজকাম করতে গিয়া তোমার দেহের যে ক্ষয় হবে ওই ক্ষয়টা আল্লাহ এসা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো তুমি ঘুমায় যাবে, ওই ঘুমের ভিতরে আল্লাহ তোমার দেহের ক্ষয় পুরা করে দিবে। তাহলে এশার নামাজ পড়ে তুমি ফজর ধরবে যদি চোখত ঘুম আসে। রাখাল বলতেছে ঘুম যদি আসে ভাই মসজিদের মধ্যেই ঘুমিয়ে যাব। কার মধ্যে? কথা কয় না। একদল আছে না নাই মসজিদে ঘুমানোর খুব চয়েস। আরে ঘুমান তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ তুমি কোরআনে বলেছো ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তো সবাই চলে গেল, এই 3 জন 4 ফ্যান দিয়ে গল্প মারতেছে, এর খবর কি? আল্লাহ বলতেছে নামাজ পড়ার পরে যে সময়ে এরা গল্প করতে গিয়ে মাথায় ফ্যান ঘুরেছে, ওই ফ্যানের বিল এই 3 শয়তান ফাওয়াইলুল মুসাল্লিন, এই 3 শয়তান আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাত যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কথা কন না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল ভাই আযানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে মসজিদের বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। জোরে কোন কাতারে? তাহলে সামনে কাতারে নামাজ পড়বার গেলে আযানের গুরুত্ব কম না বেশি? আজকে যেটা বারান্দায় নামাজ পড়ে অধিকাংশ এদের আযানের গুরুত্ব নাই, খালি আকামতের গুরুত্ব। আকামত কিন্তু নামাজের আকামত কখন হবে রে? হ্যাঁ কয়টায় জামাত? আযান দেয় তো কখন, ওইটা খেয়াল নাই। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে পড়বে সামনে কাতারে। এতদিন বারান্দায় পড়ছে, আজকে ভিতরে ঢুকতেছে। ভিতরে ঢোকার একটু সাইজ দেখেন, ভিতরে ঢোকা বুঝুন আপনারা। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, কোন পায়ে? কথা কন দেখেন, কোন পায়ে? রাখাল ডান পায়ে ভিতরে ঢুকে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী এরকম রাস্তা করে দেয়। রাখাল সামনের দিকে চায়ের কয় কে রে? এতদিন বারান্দার থেকে মনে করলাম ভিতরে দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। ভাইজান ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। এরা ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। আমি নিজের চোখে দেখা ভাই, কোরআন আমার সামনে নিজের চোখে দেখছি। হ্যাঁ আওয়ামী লীগের কাছে বিএমপি দাঁড়াচ্ছে রে। বিএমপি একটু 4 আঙ্গুল পিছনে আছে, আওয়ামী লীগ পিঠে ঠেলতেছে। কয় ভাই পিছনে আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগা ভাই, বাম সাইডে জামাত ইসলাম, মুই আবার 4 আঙ্গুল সামনে গেছে। আওয়ামী লীগ বলতে যে কেন পাগলাতে সামনে গেলি কেন? আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিলে রে, আমি জামাত করি, ওই কারণ বিএমপি করি। পাগলা, মসজিদের মধ্যে কোনো দল চলবি না রে। তুই আওয়ামী লীগ, আমি বিএমপি, ওই জামাত, ওইটা বাহিরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতে চাই। ধরে কোন ঠিক না? সামনে কাতার এসপি সাহেব, আর একজন মুসল্লি হলে কাতার পুরা হবে। এসপি খালি পিছন দিকে তাকায় দেখে চৌকিদার দরজা খাড়ায় আসছে। এসপি ডাকতেছে আয় আয় আয়। চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। বলে বাইরের কথা, ভিতরের কথা হলো তুইও জাহামতে আয়। চৌকিদার ভয় আসে না, এসপি জায়গা ছাড়া যায়। চৌকিদার হাত ধরে টানছে, তোকে ডাকতেছি যাস না কেন? আর পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলে স্যার আপনি ওই বিদেশি জুতা পাওয়াতে থাকেন তো, পাও তেল তেলা, কিন্তু আমি চৌকিদার কালি পায়ে থাকি, স্যান্ডেলই নাই, আমার পাও কিন্তু ফাটিয়ে গেছে খসখসা। এখন তেল তেলার সাথে খসখসা যদি লাগায়, আপনি জানেন ফাটা পায়ের অবস্থা বোঝেন আপনি? বলে কেমনে বুঝবো? বলে যার স্বামীর পা ফাটিছে আর বউকে নিয়ে যদি 1 ল্যাপের মধ্যে ঘুমাবার চায়, হঠাৎ ফাটা পাও যদি বইয়ের পাও লাগে, বউ ঘুমোতে গোটাই মহরানা মাপ দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। বিলিটের মতন ধার। জোরে কান কার মতন ধার?
এসপি বলতেছে এটাই হলো ইসলামের নিয়ম। ধরে গান সুবহানাল্লাহ। এটা ভিতরে না গেলে কোনোদিন বোঝা যাবে না। ভিতরে যখন যাবেন তখন বুঝতে পারবেন। কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, মনিবের কাছে চাকর, চাকরের কাছে মনিব, সব কাতারবদ্ধ হয়ে যায়। রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে। ধরে কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? আছে। আপনার পড়েন? আচ্ছা, 2 রাকাত সুন্নতের দাম কেমন? অনেক। কত? আসমান দুনিয়ার চাইতেও অনেক বেশি দাম। ধরে কোন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত রাখাল বহু টাকা, বহুত দামি, টাকার হিসাব করতেছে। আলহামদুলিল্লাহ। খুব খেয়াল করেন, ফজরের সুন্নতের দাম কম না বেশি? 2 রাকাত সুন্নত পড়ে রাখাল চুপটি করে বসে আছে। ইতিমধ্যে একজন সাহাবী ঢুইকা দেখে জায়গা দখল। কেরে আমার জায়গাত কেরে? আপনারা বলেন তো, মসজিদে কারো জায়গা দখল আছে? কারো জায়গা দখল নাই। কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ওই সাহাবীর নাম কি? ওসমান গনি। জায়গা দখলের কারণ হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি তখন আমার পিছনে যিনি নামাজ পড়বেন তার নাম আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, তার পিছনে আর রাসূল কথা কয় না। সাহাবারা জিজ্ঞেস, সবচাইতে নরম এবং সরম যার বেশি ছিল তার নাম হলো ওসমান গনি। সহজে কথা বলেনি, সহজে বলেনি। রাখালের পাশে গিয়ে দেখে সামান্য ফাঁকা, ওই ফাঁকের মধ্যে 2 রাকাত সুন্নত পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আমার দিকে খেয়াল করে। ওসমান রাখালের দিকে 3 বার তাকাছে। এই আমার দিকে খেয়াল করেন রে, এখানে অনেক শিক্ষা আছে। আমার দিকে আপনারা সারা রাত তাকা থাকেন, তবে রাগ করবো। কিন্তু একটা ভ্যানালার দিকে আপনি 2 বার তাকান তো থাকেন। এই কি দেখিস রে, কি দেখিস? রাখাল ওসমান গনি প্রথম দেখাতে রাখাল একটু, দ্বিতীয় দেখাতে আর একটু, তৃতীয় দেখায় যেই মাত্র সঙ্গে সঙ্গে রাখাল ছিল, এই মিয়া বারবার কি দেখো মিয়া। ওসমান গনি লাভ দেওয়াছে। নরম এবং সরম বেশি। ওই মানুষটাকে এরকম ঝাঁকি দিলে হবে? এক লাফে উঠে বলতে তো, ভাইজান আমি শুধু আপনার চেহারার দিকে তাকাইছি, আপনি এত গরম। আমি রাখাল। ওসমান গনি মুচকে মুচকে হাসে, ও আপনি রাখাল, তাহলে ঠিকই আছে। কারণ রাখাল নরম হলে চলবে না, রাখালি করতে গিয়ে একটু গরম হওয়া লাগবে। যেরকম ঠিক না? আর প্রত্যেকটা অভিভাবককে শোনেন, যারা এখানে অভিভাবক আছেন, আপনাদেরকে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। প্রত্যেকটা অভিভাবক। আপনি হয়তো বলবেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আপনার গাভীর বয়স মাত্র 45 বছর। আপনার গাভী, ওর বয়স হলো 45। আপনার একটা আইডিয়া আছে, ওর বয়স হলো 22। আপনার একটা বকনা আছে, ওর বয়স হলো 17। আপনি কবেন, হুজুর গাভী আইডিয়া বকনা? গাভী হচ্ছে আপনার বউ, খালি স্টার জলসা দেখে। জোরে কথা কন না কেন? আইডিয়া হলো আপনার বেটা, সারাদিন খালি মোবাইল নিয়ে ঘরে। আর বকনা হলো আপনার মেয়ে পরিমণি, সারাদিন অন্যা খালি গলাত পেছে, গোটা রাস্তা দখল করেছে। তা আপনি একজন রাখাল হয়ে আপনার এই তিনটাকে সাইজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমি অন্যগুলোর কথা বলতেছি না। আপনার বিবি, আপনি সামনে কাতারে ঈশার নামাজ পড়ছেন, বাড়িতে গেছেন, মনে বড় আনন্দ, যাই দেখবো আমার বউটাও হয়তো নামাজ পড়তেছে। যাই দেখে না, ওর বউ এমন একটা যন্ত্র আবিষ্কার করছে যার নাম হলো স্টার জলসা, যেখানে খালি হিন্দুদের পুজোর বাদ হরি 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 হরি। মুসলমানের ঘরে হরি হরি বসতেছে শুধুমাত্র বইয়ের কারণে। জোরে কোন কথা ঠিক না? আপনার ছেলের দিকে আপনি লক্ষ্য করেন, আপনার ছেলে সারাদিন স্কিন প্যান্ট পরে ঘোরে, এমন একটা ফুল প্যান্ট পরেছে যেইটা পরে বসা যায় না। সন্ধ্যার সময় যখন বাড়িতে আসলো, আপনি একটু ডাকলেন, বাবা, ও বাবু, আব্বু এদিকে, তুই যে সকালে বাড়ির থেকে এই ফুল প্যান্ট পরে বার হয়ে গেলি, সন্ধ্যা পর্যন্ত বাইরে থাকলি, তো তুই কি পেশাব করিস নি? সুন্দর করে বলবেন। তাকে আব্বু করছি তো। কেমনি করলি বাবা? এটা পরে তো বসা যায় না রে, বসলে পেশাব হবে না। তা তুই কেমনি করলি? তখন আব্বু আমি তো বসে পারিনি, তো খাড়া হয়ে করছি।
বাপ বলতেছে খাড়ায় যদি পেশাব করিস তাহলে পেশাব তো নিংড়ে নিবা দান, তাহলে পেশাব যখন শেষ করলি তুই যে চেন তুললু তারপরে কি ফোটা ফোটা পড়েনি, সুন্দর করে বুঝাবেন। ফোটা ফোটা পড়ে তোর ওই জায়গা তুললো, তুই যখন ছোট ছিলি রে পেশাব করলে তখন তোর মা বুঝতে পারতো আমার কলজা পেশাব করছে, কাজ কাম বাদ দিয়েছে, এই ভিজে তেনা টান দিয়ে শুকনা তেনা দিছে, তারপরে তোর কান্দন থামিছে। তো ছোটবেলার পেশাব বলি তোর কান্দে উঠিস, আজকে যে সারাদিন 3 বার পেশাব করলু, টপ টপ করে পড়ে তোর যে ন্যাঙ্গুটি ভিজে গেল বা ওই ভিজা জায়গা তোর যন্ত্র থাকার কারণে তোর কি ক্ষতি হবে জানিস? ওখানে যে ব্যাকটেরিয়া তৈরি হবে, এই ব্যাকটেরিয়া আস্তে আস্তে তোর পেশাবের ছিদ্র দিয়ে তোর ভিতরে ঢুকে কিছুদিন পরে দেখবো বাইলিয়া মাছের মতন আগা মোটা গোড়া চিকন। আমরা তো বিয়ে করার মতো শরমে কিছু করে পারবো না, পরে তুই থাকবো কিন্তু তোর বউ থাকবে না। ওই ব্যক্তির কবরে শোনার কথা, ওই ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে যে পেশাব থেকে পবিত্র হয় না। কথা বল না কেন? তাহলে আপনার ছেলেটা সারাদিন কি করতেছে? বাবা হিসাবে আপনার রাখানি করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের মেয়েটা কি করে? মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। আল্লাহ নবী ঘরের মধ্যে পা দিলেন না, নবী আমার ঘর থেকে বাইরে আসলেন। ফাতেমা চিন্তা করলো, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে আদর করে মা বলে ডাকে, আজকে সেই বাবা কেন বাইরে গেল? বারান্দায় এসে দেখে রাসূলের চোখ দিয়ে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। শুধু এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি কুড়ে পকেটের মধ্যে ঢুকেছে। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতত দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না, বারান্দাত কাঁদতেছেন, আর সেই চুরি ফেলে দিলাম, আপনি কুড়া পকেটে রাখলেন কেন? রাসূল বলে, ফাতেমা এই চুরি যত্ন করে রাখতে হবে। একদিন তোর নাকে নাকফুল পরায় দেবো, একদিন তোর কানে কানের দুল পরায় দেবো, একদিন তোর গলাত মালা পরায় দেবো। ফাতেমা বললেন, বাবা সেই দিন কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সে ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা সাজতে পারবে জোরে কোন? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে তোমার মেয়ে যে পরিবনে হে গোটা পাড়া ঘুরতেছে, তুমি বাবা হে কি দেখতেছ? তাহলে রাখালি করার দরকার আছে না নাই? 3 জনের উপর আপনাকে রাখালি করা লাগবে। একটা হলো আপনার বউ, একটা হলো আপনার ছেলে, একটা হলো আপনার মেয়ে। এরা যেন নিজের আবাদ বাদ দিয়ে পরের আবাদে না যায়, এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে, সরলা কর, কেন হাসার কারণ জ্ঞানী মানুষ বুঝতে পারছে। আচ্ছা ঠিক। তো ভাইজান আপনাকে আমার প্রশ্ন, আপনি নতুন দেখতেছি, কোনোদিন তো সামনে কাতার দেখিনি, মানে নতুন দেখতেছি কি জন্য? তার জায়গা দখল করে বসে আছে, বুঝতেছেন না? তো ভাইজান আপনাকে তো কোনোদিন দেখিনি, তো কি ঠেকা আমার ঠেকা কি? ওসমান কয়, আমি কই কি আর পাগলা কয় কি? কোনোদিন তোমাকে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। কোনোদিন কেন দেখতে? আমি বারান্দার থাকি, আমি কি কোনোদিন আইসি? তাই আজকেই প্রথম দেখার জন্য আসছি রে। দেখা হয়ে গেলে আমি চলে যাবো, আর এই জায়গাটা আমার ঠেকা পড়েনি। ওসমান গনি বলতেছে, তুমি আজকে আচ্ছা দেখার জন্যে, আজকে তোমার দেখা হয়ে যাবে? কয়েক বছর হলে আমি সামনে কাতার নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বুখারী শরীফের কিতাবুল ইহসান। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদতের মধ্যে যখন শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। দেখা যদি সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। সুবহানাল্লাহ খান। তাহলে ওসমান গনি কয়েক বছর নামাজ পড়তেছে কাকে দেখার জন্যে? আরো জোরে কেন কবার পারেন না? কাকে দেখার জন্যে? আর রাখাল কাকে দেখার জন্য? সামনে কাতারে রাখাল আইসে ওমরকে না, ওসমান দেখতে চায় আল্লাহকে, আর রাখাল দেখতে চায় আল্লাহওয়ালাকে। এরাই হলো আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা আটরশি আছে, আমি ওয়াজে বলে থাকি ভাই, জানে যে মারাত্মক একটা ওয়াজ করে থাকি, আমরা শুনছেন কিনা? 1 নম্বর হলো, ডাক্তারের বউ কোনোদিন সিজার করে না। বাংলাদেশে যারা বড় বড় ডাক্তার আছে, এদের বউ কোনোদিন সিজার করে না, কারণ ডাক্তারও করায় না, জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়েরও ক্ষতি।
আর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। আমি খুঁজে দেখছি কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হবি না, ওরা পরের বাড়িতে পড়ে, নিজের বাড়িতে করে না। আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলে 1 নম্বর শয়তান, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই শালার হাতে মুরিদ কে হলো। তাহলে কয়টা কথা বললাম, ভালো করে শুনছেন? 1 নম্বর কি, ডাক্তারের বউ সিজার, আর মৌলবীর বাড়িতে মিলাদ, আর পীরের বউ মুরিদ। হ্যাঁ, পীরের বউ মুরিদ কেন হয় না? স্বামী পছন্দই করে না। অথচ আল্লাহ নবীর হাতে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করেছে তার নাম কি? কথা কন না, তার নাম কি? তার নাম হলো খাদিজা। তিনি নবীর কে হয়? তাহলে চিন্তা করেন, এলে পিঠটির বাদ দিয়ে ধরা লাগবে কাক? বউ ধরা লাগবে। আল্লাহর নবী ধরতে হবে। জোরে বলেন কার? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য যদি করতে চান নবীর ইতাআত করা লাগবে ভাইজান। ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর বিষয়ের উপর আমি আলোচনা করতেছি, আপনারা কি ভুলে গেছেন? এরপরে আসবা তাওয়াসসাউ বিল হক, এরপরে শেষ অংশ হবে তাওয়াসসাউ বিস সবর। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 12টা 10 বাজে গেছে। আজকে প্রথম আসার কারণে আপনাদেরকে 8 ঘন্টা আমি বোনাস দিয়ে দিলাম। আলোচনাটা বোঝা লাগবে, জোরে কোন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছরের সামনে কাতে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হলো না, আর আপনি দেখতে পাবেন, এই বিশ্বাস কি আপনার কলিজাত আছে? রাখাল বলতেছে দেরি করিস না, তুই আমার হাত ধর। ওসমান গনিকে চেনে না তো, বোঝেন না? দেরি করিস না, তুই আমার হাত ধর, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দেব। এই কথা যেই বলছে ইতিমধ্যে আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে হাজির। আল্লাহর কোরআন বলতেছে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় যদি কলেজের মধ্যে রাখতে চাও, একজন সাদিকিন বান্দার সাথী হও। সাদিকিন বান্দা যারা এদের দল করো, সাদিকিন বান্দা যারা এদেরকেই তোমরা নির্বাচিত করো। জোরে কর, কথা কর না কেন? কথা কর। এই আয়াতের বহু অর্থ আছে। ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে চোখের পানি বের করে মনে মনে বলতেছে, মাবুদ, নিজের যোগ্যতায় তোমাকে দেখতে পাই নাই, আজকে এমন একজন আল্লাহর বান্দারে পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখাবে। সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? জোরে কোন হাত ধরে আছে কার? কিছুক্ষণ পরে ফজরের নামাজের আকামত শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে ফজরের জামাত শুরু হবে, আকামত শুরু হয়ে গেল। এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকছে। ওসমান গনি হাত ধরে আছে, আর খালি যেই মুয়াজ্জিন কইছে কত কামাতে সালা, কত কামাতে সালা, রাখার পর আল্লাহু আকবার। ওসমান গনি হাত ছেড়ে দেখে, কে ভাই কি ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর আকামতই শেষ হয় না, তুমি আল্লাহু আকবার। রাখালকে এই জন্যই তো তুই কানারে, এই জন্যই তুই দেখতে পারিস না, এই জন্য আমি কি জন্য লোকমা দিলাম মেয়ে, তুই জানিস? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী উঠে এসে রাখালকে হেঁচকা টান দিয়ে বলে, পাগল রে, তুই যার সঙ্গে তিরস্কারমূলক কথা বললি, যাকে কানা কানা বললি, ওই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। আমি নামাজ পড়ি কোথায়? ভিতরের কাউরে চিনি না। সাহাবী কান্দের বলে, পাগল, এতক্ষণ যে তোর হাত ধরেছিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সে হলো আল্লাহর নবীর ডবল জামাই ওসমান গনি। যেই কইছে ডবল জামাই ওসমান গনি, হায় রে, এই জন্যই তো আমি ভিতরে ঢুকবার চাই না রে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওটাকে রে চার আঙ্গুলও বোঝে না, এরা তো তোমাদের 4 আঙ্গুল বুঝতো, এই সময়কে উঠতো। আশ্চর্য কথা। মনোযোগ দিয়ে শোনা লাগবে। ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে এরকম আঙ্গুল তুলে বলতে, ওই
ওই আমার সর্বনাশ করছে, ওই আমারে কইছে যদি উমরকে দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো। শুধুমাত্র সারা জীবনে আশা কবুল করার জন্য, পূরণ করার জন্যে আজকে সামনে কাতারে নামাজ পড়তেছে। আমার নিয়ত হলো হযরত ওমরকে এক নজর দেখা, কিন্তু ওমরের জায়গায় ওই পথিক যদি দাঁড়ায়, এখন তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার কোনো উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়ে ওমরকে ওই জায়গা থেকে সরাই দেব, পথিককে ওই জায়গা থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কান্দতেছে, রাকাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে তো কান্দা কান্দি শুরু হয়ে গেল। ওসমান গনি বলে রাকাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনি পড়ে গেলেন মেহরাবের ভিতরে। ছোট বাচ্চার মতন ছটফট করে আর কান্দে। ও আমিরুল মুমিনিন, আপনাকে আমি তওবা পড়াইছি, আপনাকে আমি মুনাফিক কইছি, ভণ্ড কইছি, এত কথা বলার পিছনে আপনি অদম রাখালকে কিছুই বলেননি। সাহাবারা কি কানে শুনতেছে না? যারা পিছনে সাহাবীরা আছে, আসলে নাই, তারা কি ঠসা নাকি? আপনাকে আমি তওবা পড়াছি, সব সাহাবী কি আপনাকে আমি মুনাফিক, হায় হায় রে, রাস্তায় গেলে শয়তান 40 দিন জানা এই পাগলা কি কয়? আপনাকে আমি ভণ্ড কইছি, এত কথা বলেছি আমির, আপনি কিছুই করলেন না। সমস্ত সাহাবারা পাগল, কারে তওবা বলেছিস, কারে ভণ্ড কইছিস, কারে মুনাফিক কইছিস? ওমর ফারুক বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? বলে 100 বার মানে 1000 বার নয়। তাহলে আমাকে তওবা পড়াছে, আমাকে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, তোমরা খেপছো কেন? না ঠিক না? তোমরা খেপছো কেন? সমস্ত সাহাবীরা বলতেছে বিনয়ের সুরে, আমির আল মুমিনিন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। যে আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, যে আপনাকে মুনাফিকের কথা বলতেছে, ভণ্ডর কথা বলতেছে, আপনি কি তার বিচার করবেন না? আপনি কি তার বিচার করবেন না? ওমর ফারুক বললেন অবশ্যই বিচার হবে। আমাকে তওবা পড়ানো, আমাকে মুনাফিক বলা, আমাকে ভণ্ড বলা, অবশ্যই বিচার হবে। তো বিচারটা আমার আইনে হবে না, বিচার হবে আল্লাহর আইনে। আজকে বাংলাদেশে যেগুলো বিচার হচ্ছে, এই বিচার যদি আল্লাহর আইনে হতো, সব আলেমগুলো বাহিরে থাকতো, জালেমগুলো ভিতরে ঢুকতো। কথা কন না কেন? কথা কন না কেন? আজকে তোমাদেরকে আমি দেখাবো। সুবহানাল্লাহ খান। আল্লাহর আইনের বিচার কারে কয়? আমারে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে। তোমরা কি বিচার নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া আমিরুল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে, নামাজে আগে, বিচার দেখবো নামাজের পরে, কারণ আকামতই হয়ে গেছে। আর কি আর নামাজের সময় আছে? কথা, আমার কথাই বুঝতেছেন? নামাজের পরে আমরা তাহলে আল্লাহর কোরআনের বিচার দেখতে চাই। কারা কারা বাংলার জমিনে কোরআনের বিচার দেখতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত টান টান করে থাকেন, হাত টান টান করে থাকেন, হাত নামান। বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিচার দেখবার চান? এই যে দেখবার চালেন, আল্লাহ রাসূল বলেছেন মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশিহি রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। মাগাজি শরীফের মধ্যে হাদিস খানা দেখছেন। কেউ যদি চায় আল্লাহর দুনিয়ায় ইসলামে আন্দোলন করে শাহাদাতের পিয়ালা পান করবে, এরকম মান সাআলাল্লাহু তাআলা আর শাহাদাতা বিসিদকিন মানে অন্তর থেকে সত্যতার সাথে যদি চায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাকে হয়তো শহীদের সে অংশগ্রহণ করবে না, ওই মা তাআলা ফিরাশি নিজের বিছনায় মৃত্যুবরণ করবে, কিন্তু আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দিবে। তাহলে আজকে 2 হাত তুলে আল্লাহকে যারা দেখালেন, আপনারা কি বিসিদকিন সত্যই আল্লাহর আইন দেখতে চান? সত্যই
বিশ্বাস করে কথাটা বলবেন ভাই। এই যে এটা কে মাথা তুলল রে, দেখ পারছে এখনই উঠছে কারা। এ বাবা মুরব্বী বাবা, দেখেন বাবা বসবি। আমি কোনোদিন কি আপনাদের এলাকায় আসছি, কিন্তু আজকে লোক কম হওয়ার পিছনে একটাই কারণ, আসবে না। যখন আমি টেজে আসতেছি তখন একজনকে মোবাইল করে বলছি কি সত্যি আচ্ছা দেখছেন কি সন্দেহ। তার মধ্যে কয়েকজনকে অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকে মনে করছে মরে গেছে, আর এদিকে বক্তা সব মিস করতেছে, মনে করছে এটাও আসবি না কিসের, একদিন আসবে যেটা বৃষ্টি আছে, আজকে কিসের আসবে। যার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ, কিন্তু লোক অল্প হলে, কেন অল্প না, বিশাল প্যান্ডেলের মধ্যে যা হয়েছে আপনারা বলেন তো ওটা বসা আছে, এতে আমার কলজা ভরে গেছে, আমার কলজা ভরে গেছে। যদি আমি চাই আল্লাহ হায়াতে রাখি, সামনে আবার ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। কিন্তু আজকের এই আল্লাহর কোরআনের আইন যারা দেখতে চাইছেন, এটা দেখতে পাবেন মাত্র 2 রাকাত ফজরের নামাজের পর, মাত্র 2 রাকাত। এটা হামাকের নামাজ না, এই নামাজ পড়াবে হজরত ওমর, পড়বে সাহাবীরা। এটা হামাকের তুইয়া ফুয়া নামাজ না। আমরা নামাজ পড়তে কয় মিনিট লাগে? আমাকে এলাকার 2 মসজিদ আছে, একটা হলো আহলি হাদিসের মসজিদ, আর একটা হানাফি মসজিদ, তারাবি। এই তারাবি নিয়ে সব হানাফি মসজিদে যায়। কে ভাই? হুজুর 20 রাকাত তারাবি পড়তে 8 ঘন্টা লাগে জানেন, আর এই আহলি হাদিস মসজিদে 8 রাকাত পড়তে ওরা 1 ঘন্টা লাগায়। তো এই জন্য আমরা যেটি পাড়াপাড়ি সেটি তারাবি মানে তাড়াতাড়ি। পাগলারা কি কয়, এত জোরে সুরা ফাতে ইমাম কসে বুঝলেন, বললেন কান্দের ফেরত তারা কলম খাড়া করে আছে, আল্লাহকে হুজুর আল্লাহ কি করলো, এই সুরা ফাতে নামে কি করলো, আমরা তো বুঝবারই পারলাম না, লেখবো কি? আরে পাগল শোনেন, আপনি কিন্তু সূরা ফাতিহাকে তুইয়া মুয়া মনে করবেন না। সূরা ফাতিহাকে কোরআনের জননী করা হয়েছে, যেরকম ঠিক না? একদিন আমার কইছে এক ভণ্ড, হুজুর কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাপ কোনটা? হ্যাঁ না, কোরআনের মা যদি ফাতিহা হয়, এটা কিয়াসি না, এটা কিয়াসি কথা না, সহি কথা, এটা সহি কথা। বাপকে আমি তখন বললাম যে বাপ ছাড়াও কিন্তু একজন নবী আছে, যেরকম আছে না নাই, এই কথাখান আছে না নাই? বাপ ছাড়া যদি ঈসা হয়, তো বাপ ছাড়া কোরআন হবে না? তা তো হয়। এই যান সূরা ফাতিহাটা এত সুন্দর করে তেলাওয়াত করা লাগবে, আর তুমি 20 রাকাত নামাজ, 20 রাকাত তারাবি 20 রাকাত সওয়াবের জন্য পড়ে, সময় কম। আমাকে আছে না নাই, যেরকম এত জোরে মারতে যে ভাই বুড়ে হাঁটায় আমরা যাবোই না বাবা, মালুই ঘুরে দেবি, হাঁটুর মালুই ঘুরে দেবি, খালি ফটাফট। ওমর ফারুকের ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট? আপনাদের কাছে বলতেছি কয় মিনিট না, জানি না, একটা আন্দাজ করেন কয় মিনিট? 10 মিনিট। হ্যাঁ, এই যে এক ভাই কইছে 10 মিনিট, এটাই আমরা ধরলাম। না দরকার নাই, ও 12-13 যাওয়ার দরকার নাই, আমরা যেটা পাইছি 10। জোরে এখন কয় মিনিট? এই 10 মিনিট আমি মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আদায় করব। এই মাদ্রাসাত কোরআন শরীফ বাবদ, একটা কোরআন বাবদ মাত্র 500 করে টাকা দেবেন। বাপ মা যাদের কবরে গেছে, আল্লাহ বাপ মার কবর যেন জান্নাত বানায় দেয়। আর আপনার বাপ মা যদি জীবিত থাকে, আল্লাহ বাপ মার হায়াত জাহিদুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, সকল বলে আমিন। এখন যারা দিবেন আপনাকে তার নাম বলা হবে না, তবে দোয়া হবে, সবার জন্য দোয়া। কি কারণ সবার জন্য দোয়ার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি অনেক এরকম এলাকা, আপনাদের মতো এলাকায় গিয়ে দেখি এই মোনাজাতের কথা বলে ধর করে লোক উঠে আছে। আপনারা তাই করবেন নাকি? করবেন না? এই কথা শুনলে কারো যেন এত খারাপ লাগে, ওরে এত জোরে দৌড় দেয়, বান্দর হলে নেয়াজ খোঁজা পড়বে। তুমি মোনাজাত না করো, অন্তত যতক্ষণ তোমার ভাইরা বসে থাকে তুমি বসে থাকো, আমিন আমিন করো, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, আপনারা তো দোয়া করবেন। অনেকে আছে এরকম মারে দৌড়। ফজরের নামাজ শেষ, সবাই তাকায় আছে, কে বিচারক? ওমর। এতক্ষণ ধরে তাই বুঝলেন বিচারক কে? আবার কয় আজকে এই বিচারক আল্লাহরে যদি বিশ্বাস করতো, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, এটা যদি আমাদের বিশ্বাস থাকতো, তাহলে বাংলাদেশে মানুষের ইচ্ছা মতো বিচার হতো না, আল্লাহর ইচ্ছাই বিচার হতো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন। ফজরের নামাজ শেষ,
দুই ওয়াক্ত নামাজের সালাম ফেরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘোরাতেন। একটা হলো ফজর, একটা হলো আসর। আমাকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর এই দুই ওয়াক্ত নামাজের পরে নবী কেন সাহাবীর দিকে মুখ ঘোরাতেন? এই দুই ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই। আপনার বলেন তো আসরের নামাজের পরে সূর্য অস্ত হওয়ার আগ পর্যন্ত কোনো সুন্নত নফল আছে? এবারে একটু কথা কওয়া লাগবে, এবারে আছে? আচ্ছা, ফজরের নামাজের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত কোনো নামাজ আছে? নাই। এই জন্যে রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরাই। ওমর ফারুক সাহাবীর দিকে মুখ ঘোরালেন, কিন্তু হযরত ওমর বসলেন না, ওই রাখালকে এক টানে উঠাইলেন। সবাই দেখতেছে এখন রাখালের বিচার হবে। ওমর ফারুক রাখালকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। এখন সাহাবীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, কি দেখলাম? যাই আপনাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, তার আপনি বিচার না করে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বললেন, সাহাবীরা রে, রাখালের এত কথা সহ্য করার পিছনে কারণ একটাই, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আল্লাহর কোরআন আমি দেখতে পাই। এখন আপনারা বলেন, কোরআন এটা খালি বাইরে রাখবেন না ভিতরে ঢুকাবেন? কথা কয় না। ভিতরে যদি ঢুকাবার পারেন, ও আমেলুস সালেহার উপর আর কোনো নতুন ওয়াজ করা লাগবে না, এ ওয়াজই যথেষ্ট, আলহামদুলিল্লাহ। 3 নম্বর হলো তাওয়াসসাবিল হক, হক কথা বলা লাগবে। হক কথা বলবার গেলে কি হবে? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন ওয়া তাওয়াসাউ বিস সবর। একটা কথা শোনেন আর বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, সেটা হলো, আপনার বলেন তো মেয়েরা মা হবার চায় কি চায় না? এ কথা কয় না কেন? বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, ওই মেয়েকে আপনি যতই সোনা দেন দানা দেন, ওর পছন্দ নয়। না, আমার কোলো তো একটা বাচ্চা দাও, বলে সোনার মালা গলাতে আমার শান্তি নাই, আমি একটা বাচ্চার মা হবার চাই। কি কথা! কিন্তু ভাই রে, প্রথম মা হওয়ার সময় ঠেলা আছে, ওই তো আর জানে না মায়ের পায়ের তলে যে আল্লাহ বেহেশত দিছে, কি জন্য দিছে? এমনি এমনি বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরি আয়ু দরে কতই কষ্ট করে, ধরি আয়ু দরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। আমি আমার বউরে কইছিলাম, আচ্ছা বাচ্চা হওয়ার সময় মায়ের ব্যথা কুট থেকে শুরু হয়, তা আমরা মনে করি যে নিচে হয়, কিন্তু আমার বউ বলতেছে আপনি এটা শুনে কি করবেন? বলে শুনে এই জন্যেই যে আমি বক্তা, তো কলিজা কামড়া ধরে। ভাই কি কামড়া ধরে? এ কথা কন না কেন, কি কামড়া ধরে? কলিজা কামড়া ধরে। ওই নতুন যে মা হবে কিন্তু মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, এই বিষ এই ব্যথা আর আমি সহ্য করতে পারতেছি না। দাদি নেনি দৌড়া যায়, দৌড়া ঘরের তোল, ওট বিছনা শোয়ায়, ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ায় কপালে দিয়ে বলে ধৈর্য ধর, অথবা সবের সবর, ধৈর্য ধর, মা হবি আর কষ্ট পাবি না, ধৈর্য ধর, মরে যাবি, বিষ খাবি, গলার দড়ি দিবি, হ্যাঁ ধৈর্য ধর। আল্লাহ বলতেছে অথবা সবের সবর, ধৈর্য ধর, জেল হবি, জুলুম হবি, ফাঁসি হবি, বাড়ি থাকতে পারবি না, আলুর বাগানে ঘুম পাড়বি, বাসার ঘুম পাড়া লাগবে, 3 তলা বাড়ি থাকবে, কিন্তু ওর সাথ নেই। ধৈর্য ধর, সোলের মা হবি। এমন ছাটা মারছে ওর পেটের বিল টানবার পারবো না, ধৈর্য ধর, অত সবর। ঠান্ডা পানি দেয়, নরম কাপড় কপালে ঠেকায়, ধৈর্য ধর, ধৈর্য ধর বলতেছে। এক সময় এত কষ্ট, এত কষ্ট, কষ্টে ই করতে করতে মা বেহুশ, এদিকে বাচ্চা প্যাঁ প্যাঁ করে কাঁদতেছে। বাচ্চারে গোসল করায় মায়ের বুকে দিছে, মা বাচ্চার পরশে হুঁশ ফিরে পায়া বাচ্চার মুখে চুমা দেয়। দাদি নানি কয় রাখতে মার, রাখতে মার, এরই জন্যে তোর এত কষ্ট, এরই জন্যে তুই মরে যাবার চালি, বিষ খাবার চালি, এরই জন্যে, এই তো কলিজা কামড়া খাজা মার। মা বলে না দাদি,
এ কলজার টুকরা বুকের ওপর আসার সাথে সাথে আমার 20 কোটি গেছে, আর বলে কিছুই মনে নাই। আয় হায় রে, আজকে যারা নির্যাতনের শিকার, তোমরা যদি সত্যি ইসলামী আন্দোলনের কর্মী হও আর বাংলাদেশে যদি কলেমার পতাকা দেখতে চাও, তাহলে মায়ের প্রসব বেদনার মতন তোমাদের কষ্ট হবে। ধরে কোনো কথা ঠিক না? এই কষ্ট সহ্য করলে আল্লাহ তাআলা, আর আর্জেন্টিনার পতাকা না, ব্রাজিলের পতাকা না, বাংলাদেশে কলেমার পতাকা পথ পথ করে উঠবে। এই দৃশ্য আমাদের দেখবার মন চায়। যখন দেখবার মন চায়, তাহলে শুধু কোরআন শুনলে হবে না, কোরআনকে গ্রহণ করতে হবে, সূরা আসর অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। যারা দান সাজদা করেছেন সে মাগরিব থেকে এত রাত পর্যন্ত, আল্লাহ সকলের দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের কবুল করো। আল্লাহ যারা আজকে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দিয়েছে, আল্লাহ তাদের দানকে কবুল করো। আল্লাহ যারা মাহফিল কষ্ট করে করলো, বৃষ্টির মধ্যে একবার হলো না, আবার কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে, আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ যে 4টা ছেলের মাথায় আমরা পাগড়ি দিলাম, তাদেরকে কোরআনের সংরক্ষণকারী হিসেবে, হাফেজ হিসেবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আলেম হিসেবে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ আমাদের বাপ মা যাদের কবরে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনেছে, আল্লাহ আবিদা সালিহা পর্দা নিশি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।